ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत चतुर्श्लोकी श्री भगवानुवाच। ज्ञानं परमगुह्यं मे यद्विज्ञानसमन्वितं सारहस्यं तदङ्गं च गृहाणगदितं मया यवानहं यथा भवो यद्रूपगुणकर्मकः तथैव तत्त्वविज्ञानम् अस्तु ते मदनुग्रहात्। अहमेव समेव परे नान्यद्यत्सदसत्परम् पश्चादहं यदेतच्च यवशिष्यत सस्रमम्। रीतिर्तं यत् प्रतीयतो न प्रतीयत चात्मनि तद्विद्यात् मनोमया यथा वासयथा तमः। यथा महन्ति भूतानि भूतेष्वस्वावचेष्वान् प्रभेष्टान्यप्रभेष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनकमनः अन्वयव्यतिरेकाभ्याम् यत् सर्वत्र सर्वदा। एतानमतान समादिष्टो परो मेन समाधिना भवान् कल्पविकल्पेषु न विमह्यति कर्मचित्। इति श्रीमद्भागवत चतुर्श्लोकी भागवतम् संपुर्णम्। श्रीमद्भागवत महापुराण की जय जय निताय गौर प्रेमानंद। हरि बोल। हरे कृष्णा। जय श्रील गुरुदेव की जय। श्रील प्रभुपाद की जय। प्रेम पुरुषोत्तम भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। लीला पुरुषोत्तम भगवान कृष्णचंद्र की जय। मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जय। सर्व विघ्न विनाशक सर्वमंगल नाशकारी लक्ष्मी नृसिंहदेव भगवान की जय। आज प्रत्येकटी जीवेर जन्य अतीव महत्वपूर्ण एकटी दिन। কেন? আজ পক্ষবর্ধনী মহা দ্বাদশী ব্রত। আর সেই পক্ষবর্ধনী মহা দ্বাদশী ব্রতকে উপলক্ষ করে বাগা গ্রামবাসীদের পক্ষ থেকে শ্রীমান কৃষ্ণানন্দ কুণ্ড প্রভু 7 দিন ব্যাপী
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথার আয়োজন করেছে। আজ তাহার প্রথম দিবস। কথাতে আগত সকল ভক্তকে আমি সাদর সম্ভাষণ জানাই। বিশেষভাবে শ্রীমান কৃষ্ণানন্দ কুণ্ডু প্রভুর পক্ষ থেকে ও গ্রামবাসীর পক্ষ থেকে। জ্ঞানম পরম গুহ্যং মে यद विज्ञान समन्वयितं सारहस्यं तदंगं च गृहाण गदितं मया। हरे कृष्णा। भगवान विष्णु प्रथम जीव चतुर्मुख ब्रह्मा के এই শ্রীমদ্ ভাগবত চতুর্শ্লোকীর কথা বর্ণনা করছে। প্রথম ভাগবত কথা, সনাতন ধর্মের প্রথম গ্রন্থ, প্রথম ভক্ত ভগবানের কথোপকথন। আর সেই প্রথম শ্রোতা স্বয়ং আর কেহ নহে, চতুর্মুখ ব্রহ্মা। সেই কথাতে আমরা দেখতে পাই ভগবান ধ্যান পূর্বক বলছেন, গৃহাণ গদিতম মায়া, ধ্যান পূর্বক শ্রবণ করা। ভগবান মূল বিষয়টি বলবার আগেই ব্রহ্মাকে বারবার সাবধান করে দিচ্ছে, হে ব্রহ্মা, ধ্যান পূর্বক শ্রবণ কর। কেননা আমি যে কথা কীর্তন করতে যাচ্ছি সে কথা অতীব গোপন। আর গোপন কথা সহজে লভ্য হয় না, সহজে প্রাপ্ত হওয়া যায় না। জ্ঞানম বলে মত বিষয়োক জ্ঞানম ইতি জ্ঞানম, অর্থাৎ ভগবান সম্বন্ধিত জ্ঞানী প্রকৃত জ্ঞান। যাহা ভগবান সম্বন্ধিত নহে তাহা জ্ঞান নয়। যাহা ভগবান সম্বন্ধিত তাহাকেই শাস্ত্রে জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে। আর এই সম্বন্ধে, ভগবান সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রথম থেকে ভালো করে জানতে হবে। তাই অনাদিকাল থেকে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, বিশ্ব চরাচর যা কিছু দেখতে পাচ্ছে, সব কিছুর আদি পুরুষ গোবিন্দ যখন এই সংসারে লীলা বিস্তার করেননি তখনও তিনি ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তিনি লীলাটা বিস্তার করবার জন্য তিনি নিজের শরীরকে চার ভাবে ভাগ করলেন। শরীর সংস্কৃতিতে বলা হয় কায়, আর বিহু মানে বিস্তার। শরীর শব্দের অর্থ হচ্ছে কায়, বিহু দুটিকে একসঙ্গে যুক্ত করে মানে কায় বিহু। শরীরের বিস্তার কার না ভগবান।
সেই শরীরের বিস্তার প্রথম হলেন কে না বাসুদেব কৃষ্ণ, দ্বিতীয় বিস্তার শঙ্কর্ষণ বলরাম, তৃতীয় বিস্তার প্রদ্যুম্ন, চতুর্থ বিস্তার অনিরুদ্ধ। এরপরে ভগবানের এই চতুর্বিহুর মধ্য থেকে শঙ্কর্ষণ, মহাশঙ্কর্ষণ বলরামজি তিনি কি করলেন, নিজেকে সহ আরো 5টি বিস্তার করলেন। তিনি নিজে একটি, এরপরে মহাকারণোদকশায়ী বিষ্ণু, সেখান থেকে হলো গর্ভোদকশায়ী মহাবিষ্ণু, আর তার থেকে হলো আবার ক্ষীরোদকশায়ী মহাবিষ্ণু আর অনন্ত দেব। এইভাবে 4 জন, আর মহাশঙ্কর্ষণ বলরাম নিজে 5 জন জগতে বিস্তার করলেন। কারণোদকশায়ী মহাবিষ্ণু দৃষ্টি দিয়ে মায়াকে সৃষ্টি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখাশোনা কে করবে না, এক একটি ব্রহ্মাণ্ডের ভার এক একজন গর্ভোদকশায়ী বিষ্ণুকে দেওয়া হলো। এখন এই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি মূল থেকে একটি পদ্ম ফুলের গাছ হলো, আর সেই পদ্ম ফুলের উপরে সৃষ্টি হলো কার না চতুর্মুখ ব্রহ্মা। এখন ব্রহ্মা চতুর্দিকে শুধু জল দেখতে পাচ্ছে। কৌতূহল বশত তিনি তার জন্মের উৎসটি জানবার জন্য ওই কমল বৃক্ষটি, পদ্ম ফুলের গাছটি ধরে জলের নিচে গেল, কিন্তু তিনি তাহার কোন মূল অনুসন্ধান করতে সক্ষম হলেন না। তিনি আবার সেই ফুলের উপরে ফেরত আসলেন, আর তখন দিব্য বাণী শ্রবণ করলেন, তপস্যা কর। তপস্যা কাকে বলে? লক্ষ্যে পৌঁছানোর জন্য কতিপয় কাজের সম্মিলিত রূপকে তপস্যা বলে। আমরা আমাদের মনোরথ পূর্ণ করার জন্য নানান উপায়ে সেই ভাবে অনাদিকাল থেকে ছুটে চলছি। এটা এক প্রকারের তপস্যা, কিন্তু প্রকৃত তপস্যা বলতে যে তপস্যার ফলে জীব তাহার চরম ও পরম প্রাপ্তি লাভ করতে পারে, আর পাওয়ার কোনো কিছু থাকে না। যা পেলে আর পাওয়ার বলে কিছু থাকে না, সব প্রাপ্তি হয়ে যায়। সেই ভগবত পাদপদ্ম তাহার নিত্য সেবা। তাই তপস্যার ফলে যদি কৃষ্ণ ভক্তি লভ্য না হয়, তাহলে তাহাকে তপস্যা বলাও সম্ভব না। তাই ব্রহ্মা তপস্যা করলেন। তপস্যার ফলশ্রুতিতে ভগবান স্বয়ং প্রকট হয়ে ব্রহ্মাকে এই চতুর্শ্লোকের জ্ঞান প্রদান করলেন। হে ব্রহ্মা, হে ব্রহ্মণ, আমি তোমাকে সেই পরবিদ্যা, এই পরম জ্ঞান, সেই ভগবত বিষয়ক জ্ঞান প্রদান করব, কিন্তু তোমাকে ধ্যান পূর্বক শ্রবণ করতে হবে। আর ইহার মধ্যে ব্রহ্মাকে পর্যায়ক্রমে এই যে পরম বিদ্যা প্রদান করা হলো, আর ভগবান প্রথমে বলছেন জ্ঞানম পরম গুহ্যম অতীব গৌণ। আবার
সেই বিদ্যা বিজ্ঞানসম্মত। বিজ্ঞান কি? অনুভবযুক্ত জ্ঞানম ইতি বিজ্ঞান, যাহা অনুভব করা যায়। অনুভব পরিপূর্ণ রূপে যাহা আমাদের হৃদয়ে প্রকাশ হয়, আমরা বুঝতে পারি। অনুভবের বস্তু বুঝে নেওয়া যায় না, বুঝানো যায় না, যার হয় তিনি বোঝে। আমি একটি উদাহরণ দেই। একটা কুমারী মেয়ের সন্তান না হওয়া পর্যন্ত যেমন স্তনে দুধ আসে না, তদ্রূপ সন্তান জন্মের আগ মুহূর্ত পর্যন্ত সে বুঝতে পারে না ওই সন্তান আসলে কি চায়। সন্তান জন্ম হবার সঙ্গে সঙ্গে সন্তান কথা বলতে পারে না, কিন্তু মা হয়ে যাবার সঙ্গে সঙ্গে কথা না বলতে পারলেও দেখবেন মা আপনা আপনি সেই সন্তানের ভাষা বুঝে ফেলে, তার কখন কোনটা লাগবে। আর কেউ না বুঝুক, মা বুঝতে পারে। কেননা এই মাতৃত্বের ভাব মা হলে ভগবান ভিতরে সেটা প্রকাশ করে দেয়। তাই বোঝানোর কোনো ভাষা নেই। মা কিন্তু মেয়েকে বুঝাতে পারবে না, এটা এমন করলে এমন হয়, এমন করলে এমন হয়, হবে না। ওটা হাজার শুনলেও হবে না, আপনা আপনি প্রকাশ পায়। তাই এইভাবে চতুর্শ্লোকী জ্ঞান প্রদান করে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে সৃষ্টি করতে বললেন, হে ব্রহ্মা, তুমি জগৎকে এখন সুন্দর করে সাজাও, হ্যাঁ, অতীব সুন্দর করে সাজাও। এই সাজানোতে প্রথমে ব্রহ্মাজি সৃষ্টি করেন মহৎ তত্ত্ব। এই মহৎ তত্ত্বের বাংলাটা একটু কঠিন। মহৎ তত্ত্ব বুঝতে গেলে ধরুন না চেতনা, হ্যাঁ, সর্বপ্রথম চেতনা রূপ মহৎ তত্ত্ব সৃষ্টি করলেন। সেখান থেকে হলো অহংকার। অহংকারকে সুন্দর করে বললে আমি ও আমার, এই যে একটা বিচার, বলে যেখানে ভগবান কার, আমার, আমি কার, ভগবানের, এই দুটো বিচার থেকে দূরে সরে গেলে তিনি এই জগতের বন্ধনে আবদ্ধ হন। আবার এখানে যে অহংকার সৃষ্টি হলো, সেখান থেকে বলছে পঞ্চভূত, অহংকার থেকে পঞ্চভূত আসলো। কি? বসে আছি ধরিত্রী মাতা, আগুন, আকাশ, জল, বায়ু, এখান থেকে ধীরে ধীরে যদি বলা যায় পৃথিবী ধরিত্রী মাতা, পৃথিবী গন্ধাবতী, পৃথিবী থেকে আবার পর্যায়ক্রমে বাড়ছে। হ্যাঁ, আমরা বলি না সংসারের জন্য যদি কোনো সন্তান না হয়, বলে এই সংসারের বংশ পরম্পরা নষ্ট হয়ে গেল। আগে গিয়ে সংসারের হালকে ধরবে, হ্যাঁ, সংসারকে কে দেখাশোনা করবে? তদ্রূপ দেখুন, একটি থেকে একটি পর্যায়ক্রমে পৃথিবী গন্ধাবতী, পৃথিবী মাতা আছে তাই গন্ধ হয়েছে। ভগবান গন্ধের জন্য কি দিলেন? নাক দিলেন। হ্যাঁ, আবার বলছে জলম রসবতী, জল আছে তাই রস আছে। আস্বাদন ইন্দ্রিয়, রসের জন্য ভগবান দিলেন কি না জিহ্বা। বলে অগ্নি রূপবতী, এখনো পর্যন্ত অন্ধকার হয়নি। তাই এই যে সূর্যদেব আমাদেরকে আলোকিত করেছে, কিন্তু কোন ব্যক্তি অন্ধ মানে অন্ধ হলে তিনি কি এই রূপখানা দেখতে পাবে? পাবে না। বলে অগ্নি তখন কাজ করবে যদি আমার চোখ ঠিকঠাক কাজ করে।
বলে অগ্নি রূপবতী। রূপ থেকে রূপের জন্য কি দিয়েছে? চোখ দিয়েছে, রূপটা দেখতে পাবে। কেউ কালা, কেউ গোরা, আলো, অন্ধকার। আবার বলছেন বায়ু স্পর্শবতী, বায়ুর জন্য স্পর্শ দিলেন, স্পর্শের জন্য ত্বচা দিলেন। আকাশ শব্দবতী, শব্দের জন্য কান দিলেন। তাহলে দেখুন, মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ, এখান থেকে হয়ে গেল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। হ্যাঁ, বলে শুধু এটা দিলেন না, কর্মেন্দ্রিয় দিলেন। হ্যাঁ, কর্মেন্দ্রিয় যাহার সাহায্যে এই যে এতক্ষণ যেগুলো বললাম, এইগুলো স্থানান্তরিত হয়, সঞ্চালিত হয়। হস্ত, পদ, উদর, উপস্থ, বায়ু, 5টি কর্মেন্দ্রিয় দিলেন, মোট হয়ে গেল 20টি। হ্যাঁ, এই 20টি উপাদানে ভগবান আমাদের এই সুন্দর স্থূল শরীরখানা বানিয়েছে। সবার, সমস্ত জীবের সুন্দর স্থূল শরীর যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের শ্রীমান অশোক প্রভু বলে, আরে বাবা, আমার শরীরখানা খুব অসুস্থ হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত শ্রীপাদ শ্রীরাম প্রভুকে অসুস্থ দেখিনি। ভজনের জোর, হ্যাঁ, বৈষ্ণব হরি ভজনের এত জোর, তিনি কিন্তু আজ পর্যন্ত অসুস্থ হন, নিত্যমুক্ত জীব। হ্যাঁ, হরি ভজন করতে হবে, প্রচুর হরি ভজন করলে দেখবেন ভগবান এই ত্রিতাপ যন্ত্রণা দেবে না। আর আপৈতি নাম স্ফুরণেন তত্ত্বে পারদ্যে কর্মেতি বিরৌতি বেদা। বলছে যে কোনো ব্যক্তি পরিপূর্ণ রূপে হরে কৃষ্ণ মহামন্ত্রের চরণে যদি আত্মসমর্পণ করতে পারে, তাহলে তার কৃতকর্মের ফল, মানে যেগুলো খারাপ, ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে। আর না হলে তাহাকে তাহা ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। তাই রূপ গোস্বামীপাদ অত্যন্ত সুন্দর ভাবে বললেন, হে জীব, শুধু হরিনাম করো, আর কিছুই লাগবে না। ভজনের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ। তো এইভাবে কি হলো, যে এই স্থূল শরীরটি বানানো হলো। এখন এরপরে বলছে স্থূল শরীরটি চলবে কি করে। শরীরখানা বানানো হলো। আমরা আমাদের পাড়া প্রতিবেশীতে দেখি, কেউ মরে গেলে ঠিক যেমন ছোট্ট বালিকা বসে আছে, সবাইকে তিলক সেবা করে দিচ্ছে। স্কুলে যাবার সময় দেখে গেল ঠাকুরমা খাটিয়াতে, মানে খাটে শুয়ে আছে। ফিরে এসে দেখে ঠাকুরমা খাটে শুয়ে আছে। শুধু বাড়ির সবাই কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করছে, মা তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? বলছে তোমার ঠাকুরমা মরে গেছে। এখন ও বলছে, আমি স্কুলে যাবার সময় দেখলাম ঠাকুরমা খাটে শুয়ে আছে, এখনো ঠাকুরমা খাটে শুয়ে আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, মরা কাকে বলে মা? ছোট শিশু সন্তানকে কিভাবে বোঝাবেন? শুয়ে তো আছে, যেমন শুয়েছিল তেমন শুয়ে আছে। তাহলে মরা কাকে বলে? বলে আমাদের এই স্থূল শরীরের মধ্যে যে চেতনের উপস্থিতিতে আমার এই জড় স্থূল শরীর চেতন থাকে, যাহার অনুপস্থিতিতে আবার উহা জড় পদার্থে পরিণত হয়। জড় পদার্থে পরিণত হয়
তখন তাহাকে মরা বলে। এখন ভিতরের চেতন বেরিয়ে গেছে, তাহলে এটা চলবে কি করে? বলে এটাকে চালানোর জন্য আরো ব্রহ্মা সৃষ্টিকে এগিয়ে নিয়ে সূক্ষ্ম শরীর বানালেন। হ্যাঁ, এই সূক্ষ্ম শরীরের মধ্যে কি দিলেন? এর মধ্যে দিলেন আপনার মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, আরো 4টি উপাদান দিলেন। এখন বলছে মন শুধু চায়। হ্যাঁ, মন শুধু চায়। এই মনের চাওয়াতে গেলে দেখবেন আরো 5টি সমস্যায় জর্জরিত হবে। মনের ইচ্ছাগত কার্যে যদি আমি প্রবেশ করি, তাহলে আমার আসবে কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। হ্যাঁ, অনেক সময় আমরা শুনি অধর্মীয় বিচার করে সুন্দরভাবে বর্ণনা করা হয়, মন যাহা চায় তাহা করবে, তাহা খাইবে। যারা ভক্ত তারা হাসে, আর যারা ভগবানের অনুগামী নহে তাদের শুনতে আনন্দ লাগে। হ্যাঁ, গুরুদেব তো বললেন যাহা মন চায় তাহাই করবে। তো মন এখানে বললেন জ্ঞানম, এই কথাটার কথা আমরা ব্যাখ্যা করছি যে জ্ঞান যদি ভগবানের অনুকূলে যায়, ভগবান সম্বন্ধিত হয়, তাহা ধর্ম হবে আমার জন্য কল্যাণকর। জ্ঞান যদি ভগবত বিরোধী হয়, তাহা আমার জন্য অমঙ্গলকর হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটি আমার জন্য ভালো? কোনটি আমার জন্য ভালো? মন শুধু চায় আর চায়, চায় আর চায়। প্রথমে বলছেন অবিদ্যা। এই অবিদ্যা বলতে অজ্ঞানতা, অন্ধকার, অধর্ম, যত নীতিবাচক শব্দ আছে, ইহা আমাকে হরিভজন করতে দেবে না, ইহা আমাকে জীবনের সুখ দেবে না, ইহা আমাকে করে করে খাবে। অবিদ্যা থেকে ধর্মের প্রকৃত স্বরূপ আমরা জানতে পারব না। ধর্মা প্রজ্জিত কৈতবত্র পরম নিরবৎসরণাম সতম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম। ধর্ম প্রজ্জিত প্রকৃষ্ট রূপেণ উজ্জিত ইতি উন্মিলিত। ধর্ম পরিপূর্ণ রূপে খোলাসা করেছে, প্রকাশ করেছে যে ধর্মের মধ্যে কোনো কপটতা থাকবে না, কোনো মোক্ষ বাঞ্ছা থাকবে না। ধর্ম অর্থ কাম বাঞ্ছা নামক ঠকানোর কোনো পদ্ধতি থাকবে না। যেখানে কপটতা বিরাজমান তাহা ধর্ম নয়। ধর্ম হবে সর্বদা কপটতা থেকে মুক্ত। ক্ষণিক সময়ের লাভের জন্য আমরা যাহা কিছু করি তাহা ধর্ম নহে। শুনতে ধর্মের ন্যায় মনে হলেও তাহা ধর্ম নহে। তাই সমস্ত শাস্ত্র বলেন ধর্ম বলতে শুধু বৈষ্ণব ধর্মই বিদ্যমান। বৈষ্ণব ধর্মই সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্মই জীবের ধর্ম, বৈষ্ণব ধর্মই ভাগবত ধর্ম। কেননা বৈষ্ণব ধর্মেই আধ্যাত্মিক মুক্তি, ভগবত সেবার কথা, পরম ও চরম আনন্দ প্রাপ্তির কথা বর্ণনা করা হয়েছে। এইভাবে অবিদ্যাকে দূর করতে হবে, অজ্ঞানতাকে দূর করতে হবে। এরপরে আসে অস্মিতা। এই অস্মিতা অহংকারের ন্যায় নিজের স্বরূপকে ভুলে দেয়। আমি কে? জীব কৃষ্ণ নিত্য দাস। কিন্তু অস্মিতা এমন ভাবে প্রভাব বিস্তার করে সেটাকে ভুলিয়ে দেবে, নতুন করে পরিচয় দেবে। আমি মা, আমি বাবা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার,
ওর অমুক গ্রামের লোক, আমি অমুক ধর্মের লোক, কিন্তু বলবে না আমি কৃষ্ণের নিত্য দাস। আর বৈষ্ণব ধর্ম এটা শেখায় যে আমি একমাত্র ভগবানের নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস, ইহা বই দ্বিতীয় আমার কোনো পরিচয় নেই। কিন্তু এই মন করা সিদ্ধান্ত শুনলে আমার ওই অস্মিতা এসে বাসা বাঁধে, আর আমি হরি ভজন করতে পারব না। এরপর আসবে রাগ ভিতরে, জড় বিষয় সংগ্রহ করতে গিয়ে যখন বাধা প্রাপ্ত হবে তখন রাগ হবে। হ্যাঁ, যখন মন যা চেয়েছে পাইনি, সময়ের ব্যবধানে যখন আমার পাওয়াটা হবে না, আপনা আপনি রাগ আসবে। বলে কামের অতৃপ্তে ক্রোধের বহিঃপ্রকাশ। মনের বাসনা পূর্ণ হয়নি, ক্রোধ হবে। কিন্তু প্রকৃত সাধু হলে, প্রকৃত ভক্ত হলে, ভালো হলেই কি খারাপ হলেই কি সব ভগবত ইচ্ছা। কিন্তু এই পর্যায়ে পৌঁছানো অনেক কঠিন কাজ। রাগ আসবে, দ্বেষ, হ্যাঁ, অন্যের সঙ্গে অন্যকে দাবানো, অন্যকে ছোট করবার চেষ্টা, নিজে তো শুদ্ধ স্রোত ধারা অবলম্বন করব না, বরং অন্যকে কি করে নিচে টেনে নিয়ে আসা যায় সেই চেষ্টা করব। কারো ভালো হলে আমার খারাপ লাগে, কারো খারাপ হলে আমার আনন্দ হয়। এই যে ভাব, হ্যাঁ, সর্বদা অপরের ক্ষতি সাধনের অর্থ। আবার হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ আরো মারাত্মক। বলে এমন মারাত্মক যে আপনি আমাকে যত বোঝান আমি ভগবানের ভজন করব না, গভীর ভাবে মায়ার দাসত্ব অবলম্বন করেন, গভীর ভাবে ঢুকে গেছে, অভিনিবেশ হয়ে গেছে। কোথায়? মায়ার দাসত্বে। আমার হরি ভজন করে লাভ নেই, আমি মায়ার সংসারে দিব্যি আছি। হ্যাঁ, বলছে মন যা চাইছে তা করা যাবে না, মনকে পরিচালিত করতে হবে বুদ্ধির দ্বারা। বুদ্ধি যাহা বলবেন তাহা করব। কিন্তু মনকে সঠিকভাবে পরিচালিত করতে না পারলে আমরা কোনদিন ধর্ম করতে পারব না। দেখুন না, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মহিমাতে অত্যন্ত সুন্দরভাবে এই সমস্ত কথাই আলোচনা করা হয়েছে। যে ভক্তি দেবী দ্রাবিড় দেশে জন্মলাভ করে, হ্যাঁ, তিনি যখন মহারাষ্ট্রে আসলেন তাকে সম্মান করা হলো। এই সম্মান করার অর্থ হচ্ছে ভক্তির সিদ্ধান্তকে দৈনন্দিন জীবনে পালন করা। আজ সেই ভক্তির কথা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা বগা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। কিন্তু এই ভক্তির কথা বা ভক্তি দেবীর সম্মান কি বগা গ্রামবাসী দেবেন? অনেক ভক্ত শ্রবণ করতে এসেছে। আমাদের এতটা আশা ছিল না যে প্রথম দিন এত ভক্ত হবে। কোনো গান নেই, বাজনা নেই, হ্যাঁ, নীরস কথা শ্রবণ করলে জানতে পারা যাবে। তো বলছে ভক্তি দেবী সম্মানিত হলেন না, কেহ কেহ করলেন, কেহ কেহ ভক্তি পালন করে। আমরা আমাদের গ্রামে দেখতাম কারো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মহাপ্রভুর ভোগরাগ আদি হলে
তখন গ্রামে যে সমস্ত ব্যক্তিগণ ভক্তি দেবীকে দৈনন্দিন জীবনে আচরণ করে, সম্মান করে, তাকে ডেকে এনে বাড়িতে ভগবানের সেবার আয়োজন করে। তো এইভাবে সমাজের সমস্ত স্তরের লোক আজ হোক কাল হোক নির্দিষ্ট সময় শেষে কিন্তু তারা বুঝতে পারে, আরে আমি কিন্তু ভগবানের সেবা দেবার অধিকারী নহে। যখনই ভগবানের সেবার কথা উঠে আসে তখনই দেখবেন তারা কি করবেন, কোনো না কোনো শুদ্ধ বৈষ্ণবকে ডেকে নিয়ে আসবে। এইভাবে ভক্তি দেবীকে সম্মান যারা করে তারাও সর্বদা সর্বক্ষেত্রে পূজিত হয়। ভক্তি দেবী সেখান থেকে চলে গেলেন গুজরাটে, মানে গুর্জর দেশে, গুজরাট বলা হয়। সেখানে ঐশ্বর্য বেশি, সেখানে ভক্তি দেবীকে কেউ সম্মান করলেন না। বিষয়টা এমন, জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর একদিন প্রচার করতে গেলেন। সকাল সকাল নিজের জলের বোতলটি, ঝোলা ব্যাগটি কাঁধে নিয়ে প্রচার করতে গেলেন। আর প্রথমেই তিনি একদম প্রথম সকালে এক বড় মুদির দোকানদার শেঠের কাছে গেলেন, বড় ব্যবসায়ী। এই গুজরাটে দেখবেন বড় বড় ব্যবসায়ী পরম্পরা থেকে, তাহারা তাদের দৈনন্দিন জীবনে ব্যবসা আদি নিয়ে ব্যস্ত। সাধু সন্ত আসলে, ভগবানের কথা শোনাতে আসলে, বাবা আমার সময় নেই, হ্যাঁ টাকা পয়সা লাগলে বলুন দিয়ে দেব, যা চাই দিয়ে দেব। কিন্তু এই যে ভক্তির কথা বললেন, পূজা অর্চনার কথা বললেন, নাম কীর্তনের কথা বললেন, আমি আমার কারবার বন্ধ করে ওই হরি কথার আসরে গিয়ে বসতে পারবো না, ভজন সাধনাদি করতে পারবো না। বিষয় লোকের বিচার এমন, সেবা করবে কিন্তু নিজে করবে না, অন্যকে দিয়ে করাতে চায়। শিল প্রভুপাদ বসতেই প্রথমে দোকানদার ভাবলেন ইনি ভিক্ষা করতে এসেছে, সন্ন্যাসী বেশে, কাঁধে ঝোলা, হ্যাঁ হাতে জপের মালা। সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা কিছু টাকা দিয়ে ও আপনি ভিক্ষায় আসছেন? প্রভুপাদ বলছেন, হরে কৃষ্ণ প্রভু, আমি তো ভিক্ষা করতে আসি, তাহলে কি চাই? আমি আপনার সঙ্গে 5 মিনিট কথা বলতে পারি? লো বাবা, হবে না। 5 মিনিট সময় সকাল সকাল অনেক দাম। 5 মিনিট সময় দোকান খুলেছি, বড় পাইকারি দোকান। এখন যদি আপনি বলেন 5 মিনিট আপনাকে দেই, কত ক্ষতি হবে, লোকে কি ভাববে? আচ্ছা আমি যদি বসি আপনি কথা বলবেন তো? হ্যাঁ, যখন ফ্রি হব তখন শুনবো। বসে আছে, চুপচাপ বসে জপ করতে লাগছে। জল পিপাসা পেলে নিজের ঝোলা থেকে বের করে পান করছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দোকানদার অনেক ভিড়ের মধ্যে শ্রীল প্রভুপাদকে লক্ষ্য করছে। আরে এ কেমন সন্ন্যাসী, বসেছে তো বসেছে, কিছু দিলে নিচ্ছে না, খেতে দিলে খাচ্ছে না, আর শুধু বলছে 5 মিনিট কথা বলবে। এদিকে আমার তো সময় নেই, আমার সময় নেই। তখন বলছে, আপনি কি চান? বলছে, আমি 5 মিনিট কথা বলবো, সময় নেই। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। তখন রেগে গেছে, আপনি কি চান? বলছে 5 মিনিট কথা বলবো। বসে আছে, জপ করছে, খাচ্ছেও না। যখন আবার মধ্যরাত প্রায় এসে গেছে, দোকান বন্ধ করবার সময়, তখন রেগে বলছে, আপনি বলুন তো কি বলবেন, আগে আপনার কথাটাই শুনে নেই। সেই সকাল থেকে বসে আছেন, সবাই আসে ভিক্ষা করতে,
ভিক্ষা চাই, ভিক্ষা দেই, চলে যায়। আপনি শুধু বলছেন 5 মিনিট কথা বলবেন। ধরেন 5 মিনিট কথা হলো, এমন কথা হলো, এই যে আপনি সারাদিন দোকান করছেন, দোকানটা করলেন কিভাবে? ভগবান পরমাত্মা রূপে, তাহার অংশ আপনি জীবাত্মা এই শরীরে বিরাজমান ছিল, তাই আপনি দোকানটা করতে পারলেন। আপনি যেই দিন এই শরীর ছেড়ে চলে যাবেন, সেই দিনকে এই দোকান, দোকানের টাকা পয়সা, ধন দৌলত, আপনার সমস্ত কিছু সঙ্গে যাবে কি? যদি যায়, আপনি যাবেন আর আপনার কর্মের ফল যাবে। বলুন, আপনি যদি দুঃখী হন, আপনার দুঃখ যাদের জন্য এত করছেন তারা নেবে কি? বা আপনার সুখটাই কি নেবে? বা আপনার কর্মের ফলই বা নেবে? শুনতেই তিনি তো গভীর ভাবে ভাবছে, কথা তো ঠিক বলেছে, এ সংসারের লোক আমার কর্মের ফল নেবে না। তাহলে বাবা আমি গভীর ভাবে একাগ্র চিত্তে ওই মায়ার দাসত্ব অবলম্বন করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেন খাটছি? হরিভজন করলে আমার সঙ্গে ভক্তির ফল যেত, কেন জড়কর্মের ফল যাবে? সঙ্গে সঙ্গে প্রভুপাদের চরণে পড়ে বলছে, প্রভুপাদ আপনি আমাকে উদ্ধার করেন। এখন সারাদিন শোনো, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। ছিল প্রভুপাদকে সারাদিন দর্শন করতে করতে 5 মিনিট কথাতেই দোকানদার উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, এইভাবে বলছেন যে বুদ্ধির দ্বারা, এই যে ভক্তি দেবী সেই গুজরাটে গেলেন, বড় বড় ব্যবসায়ী, কিন্তু তারা কেউ ভক্তি দেবীকে সম্মান করলো না। তখন কি হলো? ভক্তি দেবী একটা যুবতী নারী, তিনি হয়ে গেলেন বুড়ি। তাহার 2টি পুত্র, একটি পুত্র জ্ঞান আর একটি পুত্র বৈরাগ্য, তাহারাও হয়ে গেল বুড়ো। এই যে জ্ঞান, মানে জ্ঞান ভগবান সম্বন্ধিত নহে, তখন জ্ঞান বুড়ো হয়ে যায়। ভক্তি কোথায়? হৃদয় বৃন্দাবন। এখানে থাকা ভক্তি দেবীর প্রথম পুত্র কে? না জ্ঞান। যাদের জ্ঞান মত বিষয় জ্ঞানম ইতি জ্ঞানম, ভগবান সম্বন্ধিত নয়, যাহাদের জ্ঞান ভগবানের সাথে সম্পর্ক যুক্ত নয়, তাহাদের মধ্যে ভক্তি দেবীর প্রথম পুত্র বুড়ো হয়ে গেছে। বুড়ো লোক কেমন চলে? পশ্চাৎ জীবিত জর জর দেহে, বার্তা কপি না পৃচ্ছতি গেহে। যখন বয়স অনেক হয়ে যায়, বয়সের ভারে নতুন নতুন হয়ে যায়, তখন দেখবেন কেউ আমাদের সঙ্গে আর সময় দেবে না, সবাই আপন গতিতে ছুটে চলবে। শুধু ভক্তগণ বলবে উনি অনেক ভালো ছিল, মাঝে মাঝে আলোচনা হবে, কিন্তু আলোচনা হলে আমার কি তাতে? হ্যাঁ, আমার তো যা হবার হয়ে গেছে। এইভাবে সময়ের ব্যবধানে আর কাজে আসবে না। তাই জ্ঞানটাকে কি করতে হবে? যুবক করতে হবে। জ্ঞানটাকে পরিপূর্ণ সৎবুদ্ধিতে লাগাতে হবে, ভগবানের জন্য লাগাতে হবে বুদ্ধিটাকে। আর বৈরাগ্য শব্দ ভাঙলে বিপূর্বক রাগ, বিশেষ ভাবের সহিত ভগবত সেবার নাম বৈরাগ্য। সমস্ত জাগতিক বিষয় সমূহকে ত্যাগ করে, ভক্তির প্রতিকূল বিষয়গুলোকে ত্যাগ করে, অনুকূল স্বীকার করে ভগবানকে পরিপূর্ণতম আনন্দ বিধানের নামই বৈরাগ্য। তাহার মধ্যে কিঞ্চিত পরিমাণেও কোনো জাগতিক আশা নেই।
এইভাবে দেখা যাচ্ছে এখন জগতে হয় না বললেই চলে। প্রত্যেকটা বস্তুর সঙ্গে এক একটি স্বার্থ জড়িয়ে আছে। এটা করলে এটা দিতে হবে, ওটা করলে ওটা করতে হবে। এটাকে বনিয়াগিরি বলে। বনিয়াগিরি জগতের জাগতিক সংসার পরিচালনার ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু ভগবান প্রেমকে ভালোবাসে, ভগবানের সাথে সম্বন্ধ হয় প্রেমের, সেখানে বনিয়াগিরির কোনো সম্বন্ধ নেই। তাই এক্ষেত্রে ভক্তি দেবীর জ্ঞান বৈরাগ্য দুটি পুত্র বুড়ো হয়ে গেলে সেই দুটি পুত্রকে নিয়ে কোন মতন বৃন্দাবনে যমুনার তটে এসে পৌঁছালেন। বৃন্দাবন ধাম ভক্তি সর্বদা বর্তমান। ভক্তি বর্তমান থাকলেও কলির প্রভাবে জ্ঞান বৈরাগ্য বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, জ্ঞান বৈরাগ্য বুড়ো না হলে এটা কখনো হতে পারে যে এখন নাকি লোকে শুনি পতি পত্নী সন্তানাদি সবাইকে নিয়ে ধামবাস করতে যায়। হ্যাঁ, আর যাদের টাকা আছে তারা ধামে জমি কিনে সুন্দর বাড়ি বানিয়ে সুন্দর ধামবাস করছে। আর শ্রীল সনাতন গোস্বামী পাদ ধামে যাওয়ার আগে যখন ঝাড়খণ্ডের জঙ্গল পার হলো, সমস্ত মুদ্রা আদি সব দিয়ে দিলেন। কাশিতে গিয়ে একটা দামি কম্বল ছিল, সেটাও দিয়ে দিলেন। হ্যাঁ, সব বন্ধন ছিন্ন করে ভগবান বলেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। গোপীদের ক্ষেত্রে ভাবুন না, তুমি যদি তোমার সমাজের বাধা, পতির বাধা, পরিবারের বাধা, সমস্ত বাধাকে উল্লঙ্ঘন করে যদি আমার কাছে আসতে পারো, তাহলেই কৃষ্ণের সঙ্গে মিলন হবে, নাহলে কৃষ্ণ সেবা পাবে না। কিন্তু আমরা এখানে সব কিছু তুলে নিয়ে গিয়ে দিব্যি ধামবাস করছি। আর এই জন্য বলেছে ভাগবতে অনেক আগেই যে ভক্তি দেবী বৃন্দাবন যাওয়ার পরেও জ্ঞান বৈরাগ্য মানে বুদ্ধি আর ওই সেবা ভাব বুড়ো হয়ে গেল। সেবা স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, জ্ঞান শুদ্ধ ভক্তির বিচার নষ্ট হয়ে গেছে। নেই এটা বলা যাবে না, অবশ্যই আছে। আর এইভাবে তিনি কাঁদতে লাগলেন। চতুর্দিকে অনেক সুন্দরী সুন্দরী যুবতী নারী পরিবেষ্টিত হয়ে, আর এরই মধ্যে ভগবানের ঋষি অবতার দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে চতুর্দিকে পরিভ্রমণ করতে লাগলেন। আর দেখছেন পুত্র পিতাকে সম্মান দিচ্ছে না, পিতার ভরণ পোষণ করেন না। কন্যা বিবাহ দেওয়ার আগেই পিতামাতার সম্মান নষ্ট করে তার সতীত্ব নষ্ট করছে। পতি পত্নীকে মর্যাদা দিচ্ছে না, পত্নী পতির অনুগত নহে, সর্বদা নেশাগ্রস্ত। সমাজে বয়োজ্যেষ্ঠদের সম্মান নেই। নানান সব কলির লক্ষণ সমূহ দেখতে লাগলেন। জগতে শুধু অশান্তি আর অশান্তি। হ্যাঁ, ব্রাহ্মণদের তাহাদের মধ্যে তাহার গুণ সমূহ নেই। এই সব কিছু দেখে নারদ মুনি অত্যন্ত দুঃখী হলেন। এ কি দুরবস্থা, এটাও কি মেনে নেওয়া যায়? এই দুরবস্থা দর্শন করে নারদ মুনি মনের কষ্টে ভাবলেন, এই ধরাধামের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবনে ভগবান নন্দ নন্দন কৃষ্ণ কানাইয়া লাল আবির্ভূত হয়েছেন, চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতেই সেখানে গিয়ে দেখলেন অন্য লীলা। হ্যাঁ,
সেখানে গিয়ে দেখে একটা বুড়ি, একটা যুবতী মেয়ে দুটি বুড়ো লোককে নিয়ে দুপাশে কাঁদছে। তার চতুর্দিকে অনেক যুবতী নারী বেষ্টিত হয়ে আছে। তারা বলছে, দেবী আদেশ করুন, কি সেবা করুন। এখন গভীর ভাবে ভাবছে, বিষয়টা এত রহস্যজনক, তো গভীর রহস্যজনক। কে এই দেবী? তার পাশে শুয়ে থাকা পুত্র দুটি, ওই লোক দুটি বা কে? আবার বলছে, কারাই বা চতুর্দিকে বেষ্টিত হয়ে আছে, এত সুন্দরী, এত যুবতী, আবার সেবা চাইছে, এত সুন্দর সেবিকা থাকতে দুঃখ কোথায়, কান্না কেন হচ্ছে? আমরা গিয়েছিলাম কোথায় যেন, ওটা ওই চাকদা থেকে আর অনেকটা দূরে। মা বাবা ভক্তি করে, বলে মা বাবা ভক্তি করলে ছেলে মা বাবাকে ভরণ পোষণ দেন না। আমি তার মাকে বললাম, তাহলে আপনি আপনার মতন হরি ভজন করুন, তাকে তার মতন থাকতে দিন। বলে আমি আমার ছেলেকে ছাড়তে পারবো না। বলে ছেলেকে ছাড়তে পারবো না, তাহলে হরি ভজন ছাড়তে হবে। বলে হরি ভজনও ছাড়তে পারবো না। বলুন তো এটা কখনো হয়? হরি ভজনও ছাড়বে না, ছেলেকেও ছাড়বে না। আবার বলছে কাঁদতে কাঁদতে, কি মুহূর্তের মধ্যে কান্না, জানেন মহারাজ, আমার বৌমা 14 দিন নিরামিষ খায়, একাদশীর দিন হলে মাংস নিয়ে আসে। বলতে বলতে অজরে কাঁদছে। বলুন তো 14 দিন সে নিরামিষ খাচ্ছে, কৃপণতা করে, খরচ করছে না, একাদশী দিন খাবে ওই যে আমরা উপবাস করি আমাদের কি কষ্ট দেওয়ার জন্য। তখন আমি বললাম, তাহলে কাজ করুন, এই ছেলেকে এই বাড়িটা দিয়ে অন্যত্র একটা ছোট্ট ঘর বানিয়ে হরি ভজন করুন। না বাবা, এখান থেকে যেতে পারবো না। তাহলে আপনাকে বুদ্ধি দেওয়া তো মহা মুশকিলের ব্যাপার, বুদ্ধিটাও দেওয়া যাবে না। বলে মায়ার সংসার, না স্থল সারব, না নৌকাতে পা দেব, দুই পাশে দোপা দিয়ে শুধু হা হুতাশ করে। মায়ার সংসারও ছাড়বো না, আবার ভগবানকেও ছাড়বো না। দুটোকে তো একসঙ্গে হয় না, দুটোকে একসঙ্গে পাওয়া যায় না। তাই এখানে নারদ মুনি বিস্মিত হয়ে গেলেন, এটা কি করে হয়, এ কেমন রহস্য? জিজ্ঞাসা করতে লাগলেন, হে দেবী তুমি কে? কি বা তোমার দুঃখ, কেন এবার তুমি কান্না করছো? এত সুন্দরী সুন্দরী যুবতী সেবক সেবিকা থাকতে তুমি কেন কান্না করছো? আমাদের সংসারে সব আছে, ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, ঘর আছে, বাড়ি আছে, দুঃখ কোথায়? বলে যে দুঃখ কোথায়, ওটা কি আর দেখানো যায়? বলে দুঃখকে দেখানো যায় না। তাই দুঃখকে, নিজের দুঃখ নিজেকেই ভোগ করতে হয়, নিজের দুঃখ নিজেই ভোগ করে। ডিভাইনটা কমিয়ে দাও। আর এইভাবে সে কি হলো, ভক্তি দেবী ধীরে ধীরে বর্ণন করতে লাগলেন। একটু মুখ উঁচু করে তাকে, ও দেবর্ষি নারদ, আপনার দর্শন করে আমার জীবন কি তার্ত হলো। বলে না, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন হলেই মঙ্গল। আর সেই বৈষ্ণব স্বয়ং ভক্তি দেবীর কাছে এসেছে, তিনি অত্যন্ত খুশি হলেন। হে দেবর্ষি নারদ, আপনি তো কত লোকের দুঃখ দূর করেছেন, কত লোককে উদ্ধার করেছেন, আপনি পতিত পাবন, আজ আপনি আমার দুঃখ থেকে মোচন করুন। তখন সব বৃত্তান্ত খুলে বললেন। নারদ মুনি বিভিন্ন মন্ত্র আদির মাধ্যমে চেষ্টা করলেন। আমরা কত মন্ত্র জপ করি, আজ তো কলির প্রভাবে স্বয়ং মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করবার পরেও কলিহত জীব, আমার গুরুদেব তো মন্ত্র দেয়নি, ওটা আমি জপ করব না।
গত দুদিন আগেই বলছিল, একজন বাবু, ভদ্রলোক, শিক্ষিত, গ্রন্থ অধ্যয়ন করে, কথা শেষে বলছে, মহারাজ পেট ভরল না, অর্ধেকটা খাবার দিলেন আর বন্ধ করে দিলেন। সেটা কেমন? আরো বলার দরকার ছিল, রাত 10টা বেজে গেছে, আর কত বলবো? বলছে না, আপনাকে আরো বলার দরকার ছিল। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি হরিনাম করেন? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না, অনেক করি। আমাকে একবার শোনান না। না, শোনানো যাবে না। আরে একবার শোনান না। না, শোনানো যাবে না। কেন রে বাবা? গুরুদেব নিষেধ করেছে। আরে মহাপ্রভু উচ্চ স্বরে নাম করতে বললো, 10 পাঁচি মিলে হাতে তালে দিয়ে করো উচ্চ স্বরে নাম সংকীর্তন। তাহলে মনে হয় আপনার গুরুদেব মহাপ্রভুর বিরুদ্ধে। আমি আবার বললাম, না না না, মহাপ্রভুর বিরুদ্ধে কেন হবে? তাহলে আপনি একবার শোনান। না বাবা, বলবো না। মহামন্ত্র বলবে না, আপনারা বলবেন? দেখি বলুন দেখি, একটু চাদরের ভিতর থেকে হাতগুলো বের করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আওয়াজ হচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটা আপনারা বললেন, কিন্তু সেই ভদ্রলোক বলবে না। না বাবা, আমি বলবো না। অনেকক্ষণ পরে বলল, কেন বললো না? বলতে গুরুদেব না করেছে। আর মহামন্ত্র বলতে মহাপ্রভু বলেছে, তাহলে আপনি অবশ্যই মহাপ্রভুর বিরুদ্ধের লোক। মানছেন না কেন? অনেকক্ষণ পরে বলে, আসলে আপনি এই বিষয়গুলো বাদ দিন, আপনি আমাকে কৃপা করে বলুন না আমি এখন কি করে আগাতে পারবো। ওইগুলো বাদ দিন, সব বাদ দিন, আমাকে সামনে এগোনোর পথ দেখান। এবং এইবার তো আপনি ঠিক পথে চলে এসেছেন। 10খানা নিয়ম লিখে দিলাম। মিথ্যা কথা বলবেন না, কাউকে ঠকাবেন না, প্রসাদ ব্যতীত কিছু খাবেন না, হরিনাম জপ করবেন, সর্বদা সৎ বৈষ্ণবের সঙ্গ করবেন। এইভাবে আপনি কিছুদিন করুন, আপনার মঙ্গল হবে। আর যেমন গ্রন্থ অধ্যয়ন করছেন করুন। সুন্দর শিক্ষাষ্টকম মুখস্থ বলছে, সব কিছু সুন্দর বলছে। শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। ভালো মানুষ, তাই বললাম। জানে না পর্যায়ক্রমে কিছুক্ষণ কথা বলতেই পরে বলছে, ওগুলো ছাড়ুন, আপনি আমাকে বলুন কিভাবে আমি সামনে এগোবো। এই যে নানান মন্ত্র, নানান পূজা, নানান অর্চনা, এটা করো ওটা করো ওটা করো, এই কত কিছু নারদমণি করলো, কিন্তু ভক্তি দেবীর দুঃখ দূর হচ্ছে না। তাই আমরাও এই সংসারে স্বয়ং ভক্তি দেবীর দুঃখই যদি দূর না হয়, চেষ্টাকে করছে নারদমণি। আমরা এই সংসারে হাজার চেষ্টা করলেও আমাদের দুঃখ দূর হবে না। বলে দুঃখটা কোথায়? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। বলে কৃষ্ণ ভুলে গেছে। যে কৃষ্ণকে ভুলেছে তাকে কি আর তন্ত্র মন্ত্র দ্বারা সুখী করা যাবে? যাবে না। কৃষ্ণ ভুললে তন্ত্র মন্ত্র দ্বারা সুখী করা যাবে না। তাই জ্ঞানী ব্যক্তি আবার কৃষ্ণকে মনে করে তাহার ভক্তি, তাহার আরাধনা করবে। এইভাবে নারদমণি উদ্বিগ্ন হয়ে তিনি উপায় খুঁজতে লাগলেন। খুঁজতে 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 চলে গেলেন হরিদ্বার। গঙ্গার পারে উদাসীন হয়ে, মনে হয় সর্বস্ব হয়ে গেছে। নদীতে ভেঙে গেলে যেমন একজন গৃহস্থ ব্যক্তির ঘর নদীতে ভেঙে গেছে, মুখে হাত দিয়ে বসে আছে, ভাই সব চলে গেল, জীবনে সব শেষ হয়ে যাওয়ার ন্যায় গৃহস্থ ব্যক্তির মতন সেই এখন পরিব্রাজক সন্তু, পরিব্রাজক ঋষি অবতার ভগবানের, তিনি এখন উদ্বিগ্ন চিত্ত হয়েছে।
কেননা সঠিক দিশা থেকে দূরে সরে গেছে, দুশ্চিন্তায় পড়ছে, করবোটা কি। আর ঠিক সেই সময় ব্রহ্মার মানুষ পুত্র সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, দিগম্বর, ভগবানের প্রথম অবতার, তাহারা সাধুরূপে, পরিব্রাজক রূপে সর্বদা বিরাজমান হয়ে জগৎ জীবকে জ্ঞানের, ভগবানের আলোয় আলোকিত করছে। তারাই জগতে এই ঘুরে ঘুরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের এই বিদ্যা, এই প্রেমময় বিদ্যা প্রকাশ করছে। তাই বলল ভগবান, আমি জগৎ সৃষ্টি করব, কিন্তু আমার মহিমা জগতে কে প্রচার করবে? প্রথমে এই চারজন সাধুরূপী তিনি অবতার ধারণ করলেন, আর বললেন জগতে প্রকাশ করতে থাকো। কিন্তু ব্রহ্মা বললেন, এই তোমরা সংসার করো। কিন্তু তারা, না না বাবা, সংসার করবো না। তারা সংসার করলেন না। সংসার না করাতে আর ব্রহ্মা এত রাগা রাগলেন, পুত্র যদি পিতার কথা না শোনে তাহলে তো পিতার একটু কষ্ট হয়। কিন্তু কথাটা যদি পিতার ধর্মের অনুকূলে না থাকে, ভক্তির অনুকূলে না থাকে, বা চরম পরম প্রাপ্তির ক্ষেত্রে একটু তারতম্য থাকে, বললাম ধর্মের কথা, কিন্তু এই ধর্মের কথার মধ্যে যদি এমন বিচার এসে যায়, মনে করো তোমার নাম কি? স্নেহা। কোন ক্লাসে পড়ো? 3-তে। স্নেহা স্কুলে গেছে, আর ঠিক ওই সময় ওদের বাড়িতে স্বয়ং সরস্বতী, লক্ষ্মী আর ভক্তি দেবী এসেছে। ওর মা 3 দেবীকে চিনে ফেলেছে, দূর থেকে স্বাগত করেছে, বসতে দিয়েছে, আরতি করেছে, প্রসাদ দিয়েছে। সেবায় সন্তুষ্ট হয়ে 3 দেবী একসঙ্গে বলছে, স্নেহার মা, তুমি যে কোনো একজনকে তোমার বাড়িতে রেখে দিতে পারবে। শুনে তো খুব খুশি, কিন্তু এত খুশির মধ্যে ভাবছে কাকে রাখবো রে বাবা? ভক্তিকে রাখবো, লক্ষ্মীকে রাখবো, না সরস্বতীকে রাখবো? হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ভক্তি দেবীকে রাখলে ভক্ত হবে, সরস্বতীকে রাখলে বিদ্যা থাকবে, বুদ্ধি থাকবে, লক্ষ্মীকে রাখলে ধন সম্পদ থাকবে। কিন্তু যে কোনো একজনকে, 3 জন একসঙ্গে হলে তো ভালো হতো। আর মাথা কাজ করছে না। তখন বলছে, আপনারা একটু বসুন, আমার স্বামী বাইরে গেছে, আসলে দুজনে আলোচনা করে বলবো, আমার মাথা কাজ করছে না। কিছুক্ষণ পরে তার স্বামী আসলো। আসবার পরে তখন 3 জনে মিলে আলোচনা করে, মানে 3 জনে না, 2 জনে মিলে আলোচনা করে বলছে, আমারও মাথায় ঢুকছে না কোনটা নেব। মেয়ে স্কুলে গেছে, ও তো পড়াশোনা করে, ও আসুক। এখন বলছে, মেয়ে এসে বলছে, বাবা যদি সরস্বতী দেবীকে রাখি বুদ্ধি হবে, বিদ্যা হবে। কিন্তু বুদ্ধি বিদ্যা ভরা রইল, পেটে খাবার নেই, লাভ কি বিদ্যা দিয়ে? তো না খেয়ে মরে যাবো। আবার বলছে, ধন সম্পত্তি থাকলো, বিদ্যা নেই, তাতে লাভ কি? মূর্খ হয়ে ধন সম্পত্তি দিয়ে লাভ কি? আর বলছে, ভক্তি হলে সেখানে সর্বদা আনন্দ বিরাজমান। আনন্দ সেখানেই থাকে যেখানে কোনো কিছুর অভাব নেই, তাহা নিত্য। তাহলে ভক্তি পেলে সব আপনা আপনি পাওয়া যাবে। ভক্তি ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত। ভগবান ভিন্ন যত প্রকারের আরাধনা, পূজা অর্চনা আছে, তাহা ভক্তি নয়, তাহা সাধনা। ভক্তি শুধু ভগবানের সঙ্গেই। ভগবান ভিন্ন অন্য কোন আরাধনাতে ভক্তি শব্দ ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় দেখি, আমি শিব ভক্ত, আমি কালী ভক্ত, আমি দুর্গা ভক্ত, বলা যাবে না। আমি সাধক, আমি সাধনা করি, সাধনার পরিশিষ্টে আমি কিছু লাভ পাব। যেমন কারবার করে, কারবার করছি,
কারবারের ফলে ফলশ্রুতিতে অন্তে গিয়ে আমি লাভ পাবো, কিন্তু লাভের সেই অংশটা ভোগ করতে করতে শেষ হবে, আবার যাহা তাই। কিন্তু ভক্তি নিত্য, একবার হলে আর যায় না। আর নিত্য বস্তুকে পরম চিৎ স্বরূপ, পরম নিত্য ভগবান, নিত্য থেকে নিত্য আসে, তিনি ভিন্ন, জগতে কেউ আর ওই পরম নিত্য নয়। তাই বললেন ভক্তি নিলে তো সব হবে। তাহলে কোনটাকে নেবে? ভক্তি দেবী, সরস্বতী দেবী না লক্ষ্মী দেবী? কি নেবে? সরস্বতী নেবে। তাহলে ও বুঝতে পারল না। তো এইভাবে বুদ্ধি করে খাটিয়ে সরস্বতী দেবীকে নিল স্নেহা। কিন্তু সরস্বতী দেবী নিলে কি ভক্তি হবে? অনেক বিদ্বান মহাপ্রভু কি দেখালেন? সরস্বতীর বরপ্রাপ্ত দিগ্বিজয়ী পণ্ডিত কি করলেন? স্নেহা যেহেতু নির্ণয় করলেন, বলতে হচ্ছে ওর কথা অনুসারে। বাড়ি ছিল কাশ্মীর দেশে, বড় পণ্ডিত কেশব কাশ্মীর নাম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। এত অহংকার সরস্বতী দেবীকে পেয়েছে। হ্যাঁ, সরস্বতী দেবী কণ্ঠে বিরাজমান হয়ে সর্বদা তার জয়পত্র লিখে দিচ্ছে। একদিন নবদ্বীপ ধামের কথা শুনলেন। আরে এখন তো নবদ্বীপ ধামে বড় বড় পণ্ডিতের বাস। তাই? তাহলে চলো। হাতি ঘোড়া নিয়ে হাজার হাজার শিষ্যের সঙ্গে নবদ্বীপে চলে আসলেন। আর নবদ্বীপ ধামে এসে সমস্ত বড় বড় পণ্ডিতকে খবর পাঠানো হলো, যাও জয়পত্র লিখে দাও, অন্যথায় তর্কে লিপ্ত হও। বড় বড় পণ্ডিতরা বলল, ইনি সারা পৃথিবী জয় করে এসেছি, নাকে জয় করা সম্ভব? কিন্তু এত সহজে তো জয়পত্র লিখে দেওয়া যাবে না। এক কাজ করি, ওই নিমাই পণ্ডিতের বড় অহংকার, সর্বদা আমাদেরকে হারায়। এইবার এই পণ্ডিতের সামনে দেখো কেমন লাগে। যদি নিমাই হেরে যায় বলবো তো ছোট, আর যদি নিমাই জিতে যায় তাহলে বলবো দেখো ছোট পণ্ডিতকে হারাতে পারোনি, আমরা তালি কত বড়, আমরাও জিতে গেলাম। এই যে এখন দেখবেন গোড়ারামি বলে অনেক লোক হুঙ্কার দেয়, কিন্তু তাহাদের প্রকৃত আচরণ গোস্বামীদের বিরুদ্ধে। কিন্তু বলবে আমরা মহাপ্রভুর লোক, মহাপ্রভুর পক্ষে সিদ্ধান্ত দেবে, আবার আচরণ করে দেখাবে তারা মহাপ্রভুর বিরুদ্ধে। তৎকালীন সময় ওই পরম্পরা এখনো বিরাজমান। তো এইভাবে নির্দিষ্ট দিনে কেশব কাশ্মীর আসলেন। ছাত্ররা কানে কানে বললেন, মহাপ্রভু এই হচ্ছে কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত। ঠিক আছে, আসলো, বসতে দিল, প্রণাম করলো, সবকিছু করলো। মহাপ্রভু হাত জোর করে বলেন, আপনার ন্যায় পণ্ডিতকে দর্শন করে জীবন আমার কৃতার্থ হলো। কি দীনতা! তিনি কোনো অহংকার করলেন না। আপনি এই সুন্দর পূর্ণিমা রাতে গঙ্গার যে ঢেউটা বয়ে যাচ্ছে, আর ওই ঢেউয়ের মাঝে চাপটা পরে একটা সুন্দর ঝলকানির মতন দিব্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি একটু বর্ণনা করুন না। একদমে বলতে লাগলেন, অনেক শ্লোক বললেন। সরস্বতী যিনি পেয়েছিলেন, মহাপ্রভু একটা শ্লোক ভিতর থেকে বের করে বললো, এবার তাহলে শ্লোকের অর্থ বিচার করা হোক। 5 রকমের ভুল বলে, এছাড়া আরো অনেক ভুল। তিনি চুপচাপ হয়ে গেলেন। আমি তো বললাম নতুন শ্লোক, এই মাত্র সৃষ্টি করেছি, এই মাত্র বলেছি জ্বরের গতিতে, শব্দের মানে বাতাসের গতি থেকেও বেশি গতিতে। তাহলে তুমি শুনলে কি করে, মুখস্থ করলে কি করে এত শ্লোকের ভিতর থেকে? বলে, আপনি যার কৃপায় বলতে পারেন, আমি তার কৃপায় মুখস্থ করতে পারি, শুনতে পারি। তাই এই ব্যাখ্যা করাতে তার মুখখানা ছোট হয়ে গেল। ভগবানের কাছে সরস্বতীর বর পেয়েও কি হলো? ছোট হয়ে গেল। ভক্তির কাছে কোনো দাম নেই, তিনি মাথা নিচু করে রইলেন। সবাই মহাপ্রভুর জয়, জয় নিমাই পণ্ডিতের জয় হোক, জয় নিমাই পণ্ডিতের জয় হোক। কিন্তু নিমাই পণ্ডিত বলে নাই, না,
জ্যেষ্ঠ, আবার সম্মানীয়, আবার দিগ্বিজয়ী, এহেন ব্যক্তির সামনে এমন আচরণ করলে তাকে অপমান করা হয়। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। মহাপ্রভু বলেন সবাইকে সম্মান দিতে হবে, কিন্তু ইনি আরো সম্মানী, এনার সামনে এমন করবে না। জগতে জয় পরাজয় বলে কিছু নেই। তাই মহাপ্রভু আবার বলতে লাগলেন, আমার মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে এসেছেন, তাই ক্লান্ত, আজ বিশ্রাম নিন, কাল আবার আলোচনা হবে। এইভাবে ঘরে গিয়ে আর কি বিশ্রাম হয়? এত দুশ্চিন্তার মধ্যে হেরে গেলাম। ছোট্ট একটা বালক বলছে দুধের বালকের সঙ্গে, তাও আবার এইভাবে চুপচাপ আচমন করে দেবীর ধ্যানে বসলেন। সরস্বতী দেবী এসে বলছে, পুত্র, তুমি যার সঙ্গে আজ তর্কে লিপ্ত হয়েছ সে আমার নিত্যপতি। তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও, জলদি জলদি তাহার চরণে আত্মসমর্পণ করো। তাহলে সরস্বতী দেবীকে পেলেও কেশব কাশ্মীরের অহভাগ্য, তিনি তো আচার্য, তাই মহাপ্রভু কৃপা করে তাহাকে এই শিক্ষা দিলেন। কিন্তু আমাদের সেই বিদ্যা হলে আমরা তো নাও করতে পারি, আমাদের তো সেই বুদ্ধি নাও হতে পারে। তাই এইভাবে সে কি হলো, চতুর কুমার কথা শ্রবণ করালেন। আর তখন কি হলো, চতুর কুমার বিবাহ করলেন না। এতে কি করলেন, ব্রহ্মা অত্যন্ত ক্রোধী হলেন। আর সেই ক্রোধ থেকে কি হলো, রুদ্রমূর্তি, রুদ্র শিবের সৃষ্টি হলো। হ্যাঁ, শিবজি মহারাজ আবির্ভূত হলেন। তিনি হয়ে কাঁদতে লাগলেন, তাই তার নাম দিয়ে দিলেন রুদ্র। আবার যখন নারদমণি হলো, তিনিও বিবাহ করবেন না। প্রথমে রাগ করে শিবের হলো, এখন সৃষ্টি হলো নারদমণি। নারদমণি বলছে, পিতা পিতা তো তখনই হয় যখন পুত্রকে ভগবানের আরাধনার কথা বলে। আপনি আমাকে ভগবানের আরাধনা বাদ দিয়ে বলছেন বংশ বিস্তার করো। আবার ভগবানের আরাধনা করেও বংশ বিস্তারও করা যায়, এটা তো দোষের কিছু নেই, প্রজাপতিগণ করেছে। কিন্তু নারদমণি বলছে, না বাবা, আমি পরিপূর্ণ সময়টাই ভগবানের নাম কীর্তনে কাটাবো। কিন্তু ব্রহ্মা বলছে, না, আমি সৃষ্টি করছি, তুমি বংশ বিস্তার করো। পিতা পুত্রের যুদ্ধ লেগে গেল। আবার তখন ব্রহ্মাজি অভিশাপ দিলেন, যাও, তুমি বিবাহ করতে চাও না, এই যারা দেখবেন গান বাজনা করে, গান্ধর্ব, হ্যাঁ, ওরা একের অধিক বিবাহ করে। যারা গান বাজনা নিত্য কীর্তন করে না, তারা একের অধিক বিবাহ করে আগে থেকে। কতগুলো বিবাহ করেছে, কতগুলো ছেড়ে দিয়েছে। দেখা বলছে, তাহলে তোমার গান্ধর্ব লোকে জন্ম হবে। অভিশাপ দিল, বিবাহ করতে চাও না, যাও, ওখানে গিয়ে ঠিকই বিবাহ হবে। গান্ধর্ব শরীর ছাড়লে তুমি দাসী পুত্র হবে, শূদ্র কুলে তোমার জন্ম হবে। তাহার পরে ভগবত অনুগ্রহে, সাধু সন্তের অনুগ্রহে তুমি হরি ভজন করবে, সেই শরীর ছেড়ে আবার তুমি আমার পুত্র নারদ রূপে জগতে নাম প্রচার করতে পারবে। নারদ বলছে, ও ভালো, তাও আমি বংশ বিস্তার করব না, দুই জন্ম অভিশাপ পাবো, তাও ভালো। সেই নারদমণি সব কাটিয়ে এখন নিজে বিচলিত হয়ে, এত বড় সন্তু হয়ে, চতুর কুমারের দ্বারা আদিষ্ট হয়ে সেই পরম বিদ্যা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথার আয়োজন করলেন। নারদমণি বলছে, তাহলে আমি বৃন্দাবন যাব, বৃন্দাবন গিয়ে ভক্তি দেবীকে নিয়ে আসব। চতুর কুমার বলছে, না না বাবা, যেখানে ভগবানের কথা হয় সেটাই সাক্ষাৎ বৃন্দাবন, সেখানে ভক্তি নিত্য বর্তমান। হ্যাঁ, তাই তোমাকে কাউকে ডাকতেও হবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের ভিন্ন ভিন্ন অবতার, ভক্ত, মহাত্মা সবাই সেই কথাতে এসে উপস্থিত হয়ে যাবে। তাহাদেরকে নতুন করে আর আহ্বান করবার কোনো কিছু নেই। তাই এইভাবে এই যে জ্ঞান,
জ্ঞানে কি হলো? যে ভাগবতকে শ্রেষ্ঠ মেনে, ভক্তির কথাকে শ্রেষ্ঠ মেনে সেই কথাই কীর্তন হলো। এইভাবে ব্রহ্মা চতুর্দিকে তার সৃষ্টি বিস্তার করতে লাগলেন। সৃষ্টি বিস্তার করতে করতে তিনি দেখলেন যে কেহ তাহার অনুগত, কেহ তাহার অনুগত নহে। যখন তাহার ডান অংশ থেকে স্বয়ম্ভু মনুকে তিনি সৃষ্টি করলেন, বাম অংশ থেকে শতরূপাকে সৃষ্টি করলেন, তাহাদের ঘরে উত্তানপাদ, প্রিয়ব্রত ও আকতি, দেবহূতি, প্রসূতি নামে 3 কন্যা সন্তানের জন্ম হলো। তাহাদেরকে তিনি প্রজাপতিদের সঙ্গে বিবাহ দিলেন। কিন্তু প্রশ্ন এখানে, সেখান থেকে বংশ বিস্তার হলো ঠিক, মন্বাদি সমস্ত ঋষিগণ চিন্তা করতে লাগলেন, আরে বংশ বিস্তার হচ্ছে কিন্তু কেউ তো ভগবানের অনুগত হচ্ছে না, যার যেমন মন চাইছে সে তেমন করছে। ওই বলেছিলাম মন, হ্যাঁ, যার যেমন মনে চাইছে সে তেমন করছে, এমন তো হতে পারে না। এমন হলে যে সমস্ত জীব স্বতন্ত্রতার বশে ভগবানকে ভুলে যাচ্ছে তাদের কি গতি হবে? যারা জন্মগতভাবে ভগবানকে মনে রেখে, কৃষ্ণ নিত্য দাসত্ব মনে রেখে ভগবানের সেবায় নিজেকে নিয়োজক করেছে, তাদের কথা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা ভুলে যাচ্ছে তারাও তো আমাদের সন্তান। তাই তখনই আমাদের সেই আদি পিতা ও তাহার অনুসারীগণ চিন্তিত হয়ে তাহারা বিধি বিধান সম্বলিত বিভিন্ন পুরাণ, উপপুরাণ, এই সমস্ত বিশ্লেষণাত্মক গ্রন্থ, মন্বাদি গ্রন্থ রচনা করলেন। ইহার মধ্যে বললেন জীবের 2টি প্রবৃত্তি হয়, বৃত্তি। একটি বৃত্তি হচ্ছে জীব জন্মসূত্রে কৃষ্ণ দাস মনে রেখে কৃষ্ণ দাসত্ব মেনে কৃষ্ণের সংসার করছে, তিনি সর্বদা কৃষ্ণ চরণে আছে। আর বলছে যারা ভুলে গেছে, কৃষ্ণ দাসত্ব মানছে না, তাদের জন্য অনেক বিধিবিধান বানালেন। সেই বিধিবিধানের মধ্যে বলছে যারা ভুলে গেছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা মানবে, সব থেকে যারা ভালো, তারা হচ্ছে ব্রাহ্মণ। ভুলে যাওয়া দলে আর মনে রাখা দলে কৃষ্ণদাস, বৈষ্ণব। এরপরে যারা একটু কম মানবে তারা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বলছে যাদের কোনো গুণ নেই, যারা কোনো পর্যায়ে পড়ে না, তারা শূদ্র। এইভাবে 4টি বর্ণ করে পঞ্চম বর্ণে এসে যা বর্ণের মধ্যে নহে তাকে অন্ত্যাস বা বিলেচ্ছ বললেন। আর বললেন এই চতুর্বর্ণ, এই বিধিবিধান শুধু লাগু হবে ভারতবর্ষে জন্ম লাভ করলে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পরোপকার। বলে ভারতবর্ষের বাইরে জন্ম হলে তাহা মিলেচ্ছ, এই নিয়ম পাবে না। আর এই নিয়মে উপবাস, পূজা অর্চনা, বৈষ্ণব সেবা, হরিকথা শ্রবণ, ধীরে 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 তারা কি করবে? অল্প অল্প করে প্রত্যেকটা জন্মের স্বীকৃতি জমা করবে। আর এর ফলে অনেক জন্ম পরে গিয়ে ভগবত কৃপায় তাহারা ভক্তি পথে প্রবেশ করতে পারে। ভুলেই গেছে, অনেক জন্ম ভরে করলেও ভক্তি পথে যাবার তাদের এই উপায়টা। আর যারা মনে রেখেছে, মনে রেখে একাগ্র চিত্তে হরিভজন করছে, তাদের ব্যাপার আলাদা। তাই এইভাবে বলছে
সৃষ্টি হলো মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। আর এই 24টি উপাদানের মধ্যে কি দিয়ে দিলেন? 24টি উপাদানকে চেতন করার জন্য আত্মা। তিনি কে? পরমাত্মার অংশ। বলে ব্রহ্মা সৃষ্টি করলেন। ব্রহ্মার সৃষ্ট জীব চেতন তখন হবে যখন ভগবান পরমাত্মা রূপে ওই জীবের শরীরে প্রবেশ করে। তার এক পর্যন্ত হবে না। এইভাবে সৃষ্টি বিস্তার হতে লাগবে। হ্যাঁ, ধীরে ধীরে এক পর্যায়ে গিয়ে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চভূত, ইন্দ্রিয়, দেবতা, রাক্ষস, পিতর, গন্ধর্ব, যক্ষ, পর্যায়ক্রমে মানুষ, সব সৃষ্টি হলো। তাই যেহেতু শ্রীমান কৃষ্ণানন্দ প্রভু উপরে কোনো ব্যবস্থা করেননি, শীতের দিনে সূর্য ডুবে গেলে সাধারণত কথা করা কষ্ট হয়ে যাবে। আমি আপনাদের পাদ পদ্মে বিনীতভাবে অনুরোধ জানাই, কাল ঠিক 3টা থেকে কথা শুরু হয়ে যাবে। তাই আপনারা একটু আগে চলে আসলে আমরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কথা বিশ্রাম দিতে পারবো। এ তো শুধু কথা। তাই ভাগবতে যেমন বলেছে, তারপরে অনেক ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে 7 দিন ভরে আমরা এই কথা শ্রবণ করব, অনেক কথা। তাই আজ আর কথাকে দীর্ঘায়িত করব না। আবার আগামীকাল কথা এখানে আজ বিশ্রাম দিলাম। যে জ্ঞানম, ভাগবত চতুর্শ্লোকীর জ্ঞান শব্দটার আমরা ব্যাখ্যা শুনলাম। এরপরে ধীরে ধীরে আমরা সমস্ত ব্যাখ্যাগুলো শুনব। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।